Hey guys, welcome back to my channel. আমি সৃঞ্জনা তোমাদের সাথে ফিজিওলজি সেমিস্টার 2 মাইনর 4 ইউনিট 2 বায়োফিজিক্স অ্যান্ড বায়োফিজিক্যাল প্রিন্সিপাল এর প্রথম টপিক অর্থাৎ ডিফিউশন এটা আমি আজকে পড়াবো। অ্যাডমিশন কিন্তু চলছে @srinjana08 এই টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করলে তোমাদের সিটটা তোমরা নিজেরাই বুক করে নিতে পারো, অথবা 8902028770 এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তোমাদের সিটটা তোমরা নিজেরাই বুক করে নিতে পারো। আর টেলিগ্রাম চ্যানেলে আমি মডেল কোয়েশ্চেন্স আপলোড করে থাকি যেটা তোমরা প্র্যাকটিস করতে পারবে, এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে। সো দেরি কেন, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। I will try to explain to you in this explanation video in both languages, first English and secondly Bengali. I hope no one will have any difficulty. আমি তোমাদের এই এক্সপ্লানেশন ভিডিওটাতে দুটো ভাষাতেই বোঝানোর চেষ্টা করব, প্রথমত ইংলিশ এবং দ্বিতীয়ত বাংলা। আশা করি কারোর আর কোনো সমস্যা এখানে হবে না, এবং যদি কোনো প্রবলেম বা ডাউট থেকে থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানাবে। চলো টপিক শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে ডিফিউশনস। ডিফিউশনস কথার অর্থ কি? ডিফিউশনস ইজ আ প্যাসিভ মুভমেন্ট অফ পার্টিকলস which particles like atoms, molecules or ions from an area of the higher concentration to an area of the lower concentration due to their kinetic energy. We all know that what is the kinetic energy? Kinetic energy মানে হচ্ছে গতিশক্তি। It does not require external energy and continue until the equilibrium is reached. This process is essential in both physical কোন মলিকিউল, গ্যাসেস অর লিকুইডস অ্যান্ড বায়োলজিক্যাল সিস্টেম। বায়োলজিক্যাল সিস্টেম মানে যেগুলো আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে, যেমন হচ্ছে সেল এন্ড টিস্যু স্ট্রাকচার। ওকে, আচ্ছা, মানে ডিফিউশন হচ্ছে কণাগুলি, কোন কণাগুলি? পরমাণু, অণু বা আয়ন এই স্বতঃস্ফূর্ত চলাচলকে বোঝায়, যেখানে উচ্চ ঘনত্ব অঞ্চল থেকে নিম্ন ঘনত্ব অঞ্চলের কণাগুলি তাদের গতিশক্তির কারণে ছড়িয়ে পড়তে পারে। এতে কোনো শক্তির প্রয়োজন হয় না এবং এটি সাম্যাবস্থা না হওয়া পর্যন্তই চলতে থাকে। এই প্রক্রিয়াটি ভৌত এবং জৈবিক উভয়ের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ভৌত মানে কোন মলিকিউলসগুলো, কোন কণাগুলো, ধরো গ্যাস অথবা তরল, এবং জৈবিক মানে হচ্ছে কোনগুলো? কোষ এবং টিস্যু, যেগুলো আমাদের শরীরের মধ্যে হয়ে থাকে। আমাদের না, প্রতিটা অ্যানিমালসের শরীরের মধ্যে হয়ে থাকে সেটা। ওকে, আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে নেচার অফ ডিফিউশন। ডিফিউশনের নেচারটা কীরকম? ডিফিউশন ইজ এ স্পন্টেনিয়াস unidirectional process that occurs along the concentration gradient. It continues until the dynamic equilibrium is achieved, where molecules move equally in all directions with no net change in concentration. অর্থাৎ ডিফিউশন একটি স্বতঃস্ফূর্ত এবং একমুখী প্রক্রিয়া, যেটা ঘনত্বের গ্রেডিয়েন্ট বরাবর ঘটে। ঘনত্বের গ্রেডিয়েন্ট মানে উচ্চ থেকে নিম্ন ঘনত্ব পর্যন্ত এটা ঘটে। এটি এই গতিশীল সাম্যাবস্থা না হওয়া পর্যন্ত, মানে ডায়নামিক ইকুইলিব্রিয়াম না হওয়া পর্যন্ত চলতেই থাকে এটা, এবং যেখানে অণুগুলি সব দিকে সমানভাবে চলাচল করে, কিন্তু ঘনত্বের কোনো সামগ্রিক পরিবর্তন এখানে হয় না। এরপরে আমরা পড়বো হচ্ছে মেকানিজম, কিভাবে তার কার্যকলাপটা ওরা করে, মানে ডিফিউশন কিভাবে তার কার্যকলাপটা করে। Molecules in liquid and gases have constant random motion due to the kinetic energy. When there is a concentration difference, more molecules move from high to low concentration region, leading to uniform distribution over time. Okay, মানে হচ্ছে তরল এবং গ্যাসের অণুগুলি গতিশক্তির কারণে নিরন্তরভাবে এলোমেলোভাবে চলাচল করতে পারে। যখন ঘনত্বের পার্থক্য থাকে তখন উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের অঞ্চলে বেশি অণু চলাচল করে, ফলে সময়ের সাথে সাথে সমানভাবে তারা ছড়িয়ে পড়তে পারে। এবারে আমাদের যদি লিখতে দেয় কিছু ক্যারেক্টার্স অথবা ফিচার্স অথবা কি ফিচার্স, তাহলে আমরা এই ক্যারেক্টার্সগুলো লিখবো। কি ক্যারেক্টার্স এখানে আছে দেখো, প্রথম যে ক্যারেক্টার্সটা আছে সেটা হচ্ছে কি, যে ডিফিউশন ইজ আ প্যাসিভ প্রসেস অ্যান্ড রিকোয়ার্ড নো এনার্জি এক্সপেন্ডিচার। অর্থাৎ কি, এখানে এটি নিষ্ক্রিয় প্রক্রিয়া, যেখানে কোনো শক্তির প্রয়োজন হয় না। ইট অকার্স ইন দ্য গ্যাসেস, লিকুইড অ্যান্ড অ্যাক্রস দ্য বায়োলজিক্যাল মেমব্রেন। মানে কি, গ্যাস, তরল এবং জৈবিক যে আমাদের মেমব্রেন আছে, বায়োলজিক্যাল যে মেমব্রেন আছে লাইক প্লাজমা মেমব্রেন, সেখানে এগুলো হয়ে থাকে। অ্যান্ড থার্ড কি আছে, দ্য রেট অফ দ্য ডিফিউশন ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য নেচার অফ দ্য মিডিয়াম অ্যান্ড দ্য মলিকিউল ইনভলভ। অর্থাৎ কি, মাধ্যমের যে হার এবং অণুর প্রকৃতির ওপরে এই ডিফিউশন প্রসেসটা পুরোটা নির্ভর করে। এবং ফোর্থ কি আছে, ইট ইজ এসেন্সিয়াল ইন মেনটেনিং হোমিওস্ট্যাসিস ইন লিভিং অর্গানিজম বাই রেগুলেটিং দ্য এক্সচেঞ্জ অফ ম্যাটেরিয়াল। অর্থাৎ কি, জীবদেহের যে ভারসাম্য বা হোমিওস্ট্যাসিস
সেটাকে বজায় রাখতে সাহায্য করে এই ডিফিউশন প্রসেসটি। এবার আমরা একটু টাইপস পড়বো, ডিফিউশনের কী কী টাইপস হতে পারে। আচ্ছা, টাইপস মানে হচ্ছে ধরন। প্রথম যে টাইপসটা হয় সেটা হচ্ছে সিম্পল ডিফিউশন। সিম্পল ডিফিউশন কাকে বলে? স্মল নন পোলার মলিকিউলস মানে হচ্ছে O2 CO2 পাস দ্য ডিরেক্টলি থ্রু দ্য ফসফোলিপিড বাইলেয়ার উইথাউট দ্য হেল্প মানে হচ্ছে কোনো এখানে ক্যারিয়ার প্রোটিন অথবা এখানে কোনো ক্যারিয়ার চ্যানেল এখানে লাগে না। ওকে, আচ্ছা, এখানে শুধুমাত্র কি লাগে? এখানে শুধুমাত্র হচ্ছে অনুকূলের যে কাইনেটিক এনার্জি, নিজস্ব ওন কাইনেটিক এনার্জি, সেইটুকু খালি লাগে। ঠিক আছে, এটা কোথায় কোথায় হতে পারে, কোন মলিকিউলের ক্ষেত্রে হয়? এটা O2-তে হয়, মানে অক্সিজেনে হয়, কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হয়, এবং তার ডাইরেকশন কিরম থাকে? হাই টু লো ডাইরেকশন থাকে। ওকে, কিন্তু এরই অপোজিটে যখন আমরা পড়বো, সিম্পল ডিফিউশন আমরা পড়ছি, এরই অপোজিটে আমরা পড়বো ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড ডিফিউশন আমরা কাকে বলছি? যখন মলিকিউলগুলোর যে মলিকিউলগুলো একটু বড় মলিকিউল, লার্জ আর পোলার মলিকিউল যে মলিকিউলগুলো আছে, তাদের যখন ক্যারিয়ার প্রোটিন অথবা ক্যারিয়ার চ্যানেল লাগছে, তাদেরকে আমরা বলবো ফ্যাসিলিটেড ডিফিউশন। ফ্যাসিলিটেড মানে হচ্ছে কেউ তাকে ফ্যাসিলিটেট করছে সেই প্রসেসটা কমপ্লিট করার জন্য, মানে হেল্প করছে সেই প্রসেসটা কমপ্লিট করার জন্য। ওকে, তখন তাকে আমরা বলছি ফ্যাসিলিটেড ডিফিউশন। এখানেও কিন্তু কোনো এনার্জি আমার লাগছে না, হাই টু লো ডাইরেকশন বা কনসেন্ট্রেশনে হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে, একটা জিনিস ক্যারিয়ার প্রোটিন বা কোনো চ্যানেল প্রোটিন আমাকে হেল্প করছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে দেখো কি অসমোসিস। অসমোসিস শুধুমাত্র হয় ওয়াটারের জন্য। ঠিক আছে, অসমোসিস যে ডিফিউশনটা হয়, মানে অসমোসিস ইজ দ্য টাইপ অফ ডিফিউশন অফ ওয়াটার মলিকিউল থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন। আমার নোটস থেকে তোমরা যদি মুখস্থ করো তাহলে কিন্তু এখানে ফোকাস করে দেওয়া যে কোন পয়েন্টটা তোমাকে বুলেট করতে হবে, কোন পয়েন্টটা তোমাকে হাইলাইট করতে হবে, বা কোন ওয়ার্ডটা তোমাকে হাইলাইট করতে হবে ইন ইউর এক্সাম হল। সো ভালো করে এইগুলো মন দিয়ে পড়বে। ঠিক আছে, এগুলো যেন স্কিপ না হয়ে যায়, সব কিছু দেখে শুনে। এই যে সেমি পারমিয়েবল মেমব্রেন ফর অসমোসিস তোমাকে লিখতেই হবে, নয়তো এখানে নাম্বার কাটা যাবে। এই ওয়ার্ডসগুলো দেখে কিন্তু এক্সামিনার নাম্বারটা ওখানে পুট করে। ওকে, অসমোসিস মানে কি? অসমোসিস ইজ দ্য ডিফিউশন অফ দ্য ওয়াটার মলিকিউল থ্রু আ সেমি পারমিয়েবল মেমব্রেন। Water moves from the region of the higher water potential to the region of the lower water potential. Okay, and it is crucial for maintaining the cell temperature, pressure, hydration and the fluid balance in the organism. অর্থাৎ কি, এটি একটি অর্ধভেদ্য মেমব্রেনের মধ্য দিয়ে যায় এবং এখানে কি হায়ার ওয়াটার পোটেনশিয়াল থেকে লোয়ার ওয়াটার পোটেনশিয়ালের মধ্যে যায়। ঠিক আছে, মানে লো সলিউট কনসেন্ট্রেশন থেকে হাই সলিউট কনসেন্ট্রেশনের মধ্যে এটা যায়, এবং এটা সেলের যে অসমোটিক ব্যালেন্স মেনটেন করতে সাহায্য করে, যে ফ্লুইড ব্যালেন্স সেটা মেনটেন করতে সাহায্য করে। ওকে, এটা হচ্ছে অসমোসিসের বিভিন্ন টাইপ, তিনটে টাইপ আমরা দেখলাম। এবার হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরস আছে, সেগুলো কী করে অ্যাফেক্ট করবে তার রেটটাকে। ঠিক আছে, কী কী ফ্যাক্টর আছে একবার দেখে নাও তোমরা। প্রথমে আছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট। কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট কী করতে পারে? কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, দ্য গ্রেটার the difference in concentration between the two region, the faster the diffusion occurs. মানে বেশি যদি পার্থক্য হয় কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের মধ্যে, তাহলে দ্রুত ডিফিউশনটা ঘটতে পারে। সেকেন্ড আছে কি টেম্পারেচার। টেম্পারেচার কি হচ্ছে? অ্যান ইনক্রিজ ইন টেম্পারেচার রেজ দ্য কাইনেটিক এনার্জি অফ পার্টিকেল মেকিং দ্য মুভ ফাস্টার অ্যান্ড দাস ইনক্রিজিং দ্য ডিফিউশন রেট। অর্থাৎ কি, তাপমাত্রা বাড়লে গতিশক্তি বাড়ে এবং ডিফিউশন তত তাড়াতাড়ি হয়, ডিফিউশন তত দ্রুত হয়। আচ্ছা, থার্ড কি আছে? মলিকিউলার সাইজ। মলিকিউলার সাইজ হচ্ছে কি, দেখো, স্মলার মলিকিউলস ডিফিউজ মোর কুইকলি দ্যান দ্য লার্জার মলিকিউলস বিকজ দে মুভ মোর ইজিলি থ্রু দ্য মিডিয়াম। অর্থাৎ ছোট অণু দ্রুত ছড়িয়ে যায় আর কি বড় অণুর চেয়ে। তারপরে আছে নেচার অফ দ্য মিডিয়াম। অর্থাৎ কি, ডিফিউশন হ্যাপেন্স ফাস্টার ইন গ্যাসেস, স্লোয়ার ইন লিকুইড অ্যান্ড স্লোয়েস্ট ইন দ্য সলিডস, যেটা শক্ত, ডিউ টু দ্য ডিগ্রি অফ দ্য মলিকুলার মুভমেন্ট। অর্থাৎ কি, এখানে যে আমরা গ্যাসের দ্রুত, মানে গ্যাসের ক্ষেত্রে কী হয়, দ্রুত মলিকিউলগুলো তাড়াতাড়ি ছড়িয়ে যায় কারণ তাদের অণুগুলো একদম ক্ষুদ্র। তরলের কী হয়, এটা একটা মিডিয়ামভাবে ছড়ায় এবং সলিডের সব থেকে ধীর গতিতে ছড়ায়। তারপর 5-এ কী আছে দেখো, সারফেস এরিয়া আছে। সারফেস এরিয়া মানে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আর লার্জার সারফেস এরিয়া অফ দ্য মেমব্রেন অর দ্য ইন্টারফেস অ্যালাউজ মোর পার্টিকেলস টু ডিফিউজ অ্যাট দ্য সেম টাইম ইনক্রিজিং দ্য রেট। অর্থাৎ কি, এখানে বেশি যদি ক্ষেত্রফল হয় তাহলে ডিফিউশনটাও বেশি হবে। আচ্ছা, এরপরে কি আছে? ডিফিউশন ডিস্টেন্স। অর্থাৎ কি, দ্য শর্টার দ্য ডিস্টেন্স দ্য মলিকিউল হ্যাভ টু ট্রাভেল দ্য ফাস্টার দ্য রেট অফ দ্য ডিফিউশন। অর্থাৎ কি, কম দূরত্ব যদি হয় তাহলে ডিফিউশনটা দ্রুত হয়। ওকে, আচ্ছা, আর আছে দেখো লাস্ট কি আছে? মেমব্রেন পারমিয়েবিলিটি, মানে কি মেমব্রেনের ভেদ্যতা।
কি বলছে এখানে, দ্য বায়োলজিক্যাল সিস্টেম মেমব্রেন দ্যাট আর মোর পারমিয়েবল অ্যালাউ ফাস্টার ডিফিউশন অফ দ্য স্পেসিফিক সাবস্টেন্স। মানে কি, বেশি যদি মেমব্রেনটা পারমিয়েবল হয়, বেশি যদি ভেদ্য হয়, তাহলে দ্রুত চলাচল করতে পারে। এবারে যদি তোমাদের দিল বায়োলজিক্যাল কিছু ইম্পর্টেন্স লিখতে, ওকে, বায়োলজিক্যাল ইম্পর্টেন্স মানে যেটা বিভিন্ন অ্যানিমালসের শরীরে হয়ে থাকে। প্রথম কি, গ্যাস এক্সচেঞ্জ ইন দ্য লাংস। মানে কি, ধরো এই যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, ফুসফুসে যে গ্যাসের আদান প্রদান হচ্ছে, এখানে কি হচ্ছে, O2 রক্তে ডিফিউজ করছে এবং CO2 বাতাসে ডিফিউজ করছে, ঠিক আছে। O2টা আমাদের রক্তের মধ্যে ডিফিউশন হচ্ছে এবং CO2টা বাইরে গিয়ে বাতাসের মধ্যে ডিফিউশন হচ্ছে। অক্সিজেন ডিফিউজেস ফ্রম দ্য অ্যালভিওলাই ইনটু দ্য ব্লাড while the carbon dioxide diffuses out of the blood into the alveoli. Second আছে nutrient absorbed. Nutrients such as glucose and amino acids diffuse from the small intestine into the blood for the transfer to the cell. অর্থাৎ কি, এখানে কি হচ্ছে, ওই যে অন্ত্র থেকে গ্লুকোজ রক্তের মধ্যে ছড়িয়ে পড়ছে, নিউট্রিয়েন্ট রক্তের মধ্যে ছড়িয়ে পড়ছে, ওকে। আচ্ছা, থার্ড কি আছে, সেলুলার রেসপিরেশন। অর্থাৎ কি, অক্সিজেন ডিফিউজেস ইনটু দ্য সেল ফর ইউজ ইন অ্যারোবিক রেসপিরেশন while the carbon dioxide, a byproduct, diffuses out of the cell into the blood. সমস্ত কিছু লেখা আছে, জাস্ট আমায় খুঁটিয়ে পড়তে হবে। অর্থাৎ কি বলছি আমি এখানে, O2 অক্সিজেন কোষের মধ্যে রেসপিরেশনটা হয় এর, এবং CO2 সেল থেকে বাইরে বেরিয়ে রেসপিরেশনটা ঘটে। আচ্ছা, ফোর্থ কি আছে, ওয়েস্ট রিমুভাল। ওয়েস্ট রিমুভাল মানে কি, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট লাইক ইউরিয়া ডিফিউজেস ফ্রম দ্য সেল ইনটু দ্য ব্লাড স্ট্রিম টু বি ফিল্টার্ড অ্যান্ড এক্সক্রিটেড বাই দ্য কিডনি। অর্থাৎ কি, এখানে ইউরিয়া রক্তে ডিফিউজ করে কিডনি তাকে ফিল্টার করছে, ঠিক আছে, কিডনি তাকে পরিশোধন করছে, ওকে। কিডনির কাজই হচ্ছে এটা, কিডনির ফাংশনই হচ্ছে পরিশোধন করা। আচ্ছা, ফিফথ হচ্ছে অসমোটিক ব্যালেন্স ইন সেলস। অসমোটিক হচ্ছে ওয়াটার, অসমোটিক মানে সেখানে ওয়াটার আসবে। ওয়াটার মুভমেন্ট বাই অসমোসিস হেল্প মেনটেন দ্য সেল ভলিউম অ্যান্ড টার্চার, স্পেশালি ইম্পর্টেন্ট ইন প্ল্যান্ট সেল অ্যান্ড কিডনি ফাংশন ইন অ্যানিমাল। মানে কি, কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ করতে পারে এই অসমোটিক ব্যালেন্স ইন দ্য সেল, অ্যান্ড কি করতে পারে, চাপকে নিয়ন্ত্রণ করতে পারে। আমরা কোথায় কোথায় এগুলো দেখতে পাই, ওরা কিছু এক্সাম্পল করবো। তুমি যখন পারফিউম মাখো, দেখবে তোমার কিন্তু পারফিউমে যে মলিকিউলগুলো আছে সারা ঘরময় ছড়িয়ে পড়ে। তাহলে এক্সাম্পল কী হবে, হোয়াট ইজ দ্য এক্সাম্পল? এক্সাম্পল ইজ দ্য পারফিউম স্মেল, ঠিক আছে, যেটা বাতাসের গ্যাসীয় ডিফিউশনের এক্সাম্পল। আচ্ছা, এছাড়াও কি হতে পারে, ধরো সুগার ইন দ্য টি। সুগার ইন দ্য টি মানে কি, যে চায়ে তুমি চিনি গোড়ো, তো মানে কি তরলে ডিফিউশন হচ্ছে, ডিফিউশন ইন দ্য লিকুইড এক্সাম্পল। আচ্ছা, থার্ড কি আছে দেখো, প্ল্যান্ট স্টোমাটা। প্ল্যান্ট স্টোমাটা মানে কি, CO2 পাতায় প্রবেশ করছে, এইটা হচ্ছে আমার এক্সাম্পল অফ ডিফিউশন। ফোর্থ কি আছে দেখো, রুট অ্যাবজর্পশন, ঠিক আছে, মানে কি মাটি থেকে জল এবং খনিজ শোষণ করছে। ইন রুট ওয়াটার অ্যান্ড মিনারেল ডিফিউজ ফ্রম দ্য সয়েল ইনটু দ্য রুট হেয়ার্স, ওকে। আচ্ছা, এবারে তোমাদের যেটা আছে সেটা নেক্সট টপিক, এটা ফিক্স ল অ্যান্ড ইটস ফিজিওলজিক্যাল অ্যাপ্লিকেশন। এটা যখন পড়াবো তখনই তোমরা, এটা তোমাদের একটা নতুন করে টপিক সিলেবাসের মধ্যে সেটা ইনক্লুডেড। এটা যখন পড়াবো তখন এই যে এই সমীকরণটা আছে এটা বোঝাবো, এবং এই সমীকরণটা কিন্তু তোমাদের এই যে এইখানেও কিন্তু আছে, ডিফিউশন, ফিক্স ল অ্যান্ড ইটস ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অথবা অ্যাপ্লিকেশন। তো আজকের ভিডিওটা এত পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।